কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন একসময় পবিত্র কাবার কিশোয়ার এক টুকরো সংগ্রহ করেছিলেন। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। মুসলমানদের জন্য গভীর ধর্মীয় তাৎপর্য বহন করা কাপড়টি তার কাছে পৌঁছে দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা যায়, অ্যাপস্টাইন কিশোয়ার টুকরোটিকে শিল্পকর্ম হিসাবে নিজের কাছে রেখেছিলেন। তিনি শুধুমাত্র বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন না, বিশ্বের ঐতিহাসিক ও অনন্য শিল্পকর্মগুলো সংগ্রহ করতেন। অ্যাপস্টাইন মক্কা থেকে কাবার কাপড়ের টুকরোটি সংগ্রহ করেছিলেন এবং তাকে সহায়তা করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী আজিজা আল আহমাদি। ইমেইলে বলা হয়েছে কিভাবে কাপড়টি মক্কা থেকে ফ্লোরিডায় পৌঁছেছে। 2017 সালের ফেব্রুয়ারি ও মার্চে প্রাপ্ত ইমেইলে দেখা যায়, আহমেদি কিশোয়ার গুরুত্ব অ্যাপস্টাইনের কাছে তুলে ধরছেন। তিনি উল্লেখ করেছেন, সোনালী সূচিকর্ম করা এই কালো কাপড় মুসলিমদের কাছে গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে এবং কমপক্ষে 1 কোটি মুসলিম এর স্পর্শে এসেছে। কিশোয়া প্রতি বছর পরিবর্তন হয় এবং পুরনো কাপড়গুলো অমূল্য নিদর্শন হিসাবে বিবেচিত হয়ে থাকে। ইমেল থেকে জানা যায়, অব্যবহৃত কিশোয়ার টুকরোটি ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। 2017 সালে এটি অ্যাপস্টাইনের বাড়িতে পৌঁছানোর সময় তিনি ইতিমধ্যে একবার যৌন অপরাধে কারাদণ্ড ভোগ করেছেন। কিভাবে অ্যাপস্টাইন ও আহমেদের পরিচয় হয়েছিল তা জানা যায়নি, তবে চিঠিপত্রের মাধ্যমে বোঝা যায় তারা নিয়মিতভাবে যোগাযোগ রাখতেন। 2017 সালের সেপ্টেম্বরে হারিকেন ইরমার পর আহমেদি অ্যাপস্টাইনের খোঁজ নেন, কারণ সেখানে তার একটি ব্যক্তিগত দ্বীপ ছিল। ক্ষয়ক্ষতির খবর পেয়ে তিনি সেখানে তাঁবু পাঠানোরও কথা বলেছিলেন। একটি ইমেইলে দেখা যায়, আহমেদি অ্যাপস্টাইনের সেক্রেটারি লেসলি গ্রাফকে ডিএনএ পরীক্ষার কিট পাঠিয়েছিলেন। অন্য একটি ইমেইলে তিনি অ্যাপস্টাইনের জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই তথ্যসমূহ অ্যাপস্টাইনের আন্তর্জাতিক সংযোগ, তার সংগ্রহ করা অদ্ভুত ও ঐতিহাসিক জিনিসপত্র এবং কুখ্যাত কর্মকাণ্ডকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।